বছরের শুরুতেই তৃণমূলে ধাক্কা, কংগ্রেসে ঘর ভাবসি মৌসম বেনজির নূরের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর কংগ্রেসে ফিরলেন। জয়রাম রমেশ, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন মৌসম বেনজির নূর। কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। ও এটা মা মেয়ের ব্যাপার, কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। সরাসরি নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সুকান্ত মজুমদার কি বলছেন। যদি কলকাতা যদি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে? ঘাটালের লোকেদের কি হবে? দাসপুরের লোকেদের কি হবে? এরা কোথায় যাবে? তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, বিজ্ঞানী যাদের নাম আমরা বইয়ে পড়েছি, তারা সবাই আন্দোলনে নামলেন। পশ্চিমবঙ্গ নামক একটা নতুন বাচ্চার জন্ম হলো, একটা রাজ্যের জন্ম হলো, আর সেই পশ্চিমবঙ্গকে বলা হলো বাঙালি হিন্দুদের থাকার জায়গা। অন্যরা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কেউ থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন, বাঙালি হিন্দুর জন্য যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দু মূর্তি তৈরি করার জন্য যদি খুন হতে হয়, তাহলে হিন্দুরা আগামী দিনে যাবে কোথায়? আমরা কি উড়িষ্যায় পালাবো, না মধ্যপ্রদেশে পালাবো, না বিহারে পালাবো, নাকি মেরুদণ্ড সোজা করে লড়াই করবেন সেই জায়গায় পৌঁছতে চান? কি লড়াই করতে চান? যদি লড়াই করতে চান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, নিজের ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে চান, তাহলে সুকান্ত মজুমদারের সাথে আসুন, বিজেপির সাথে আসুন, বিজেপির সকল নেতৃত্বের সাথে আসুন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আর তার জন্য প্রথম যে শর্ত, এইবারের নির্বাচনে আমাদের প্রার্থী এখান থেকে যে হবে, কে হবে প্রার্থী? দল যাকে ঠিক করবে। আমি প্রার্থী সব জায়গাতে একজনকেই দেখতে পাই, সেটা হচ্ছে 5টা পাপড়িওয়ালা পদ্ম ফুল, তার বাইরে আমি কিচ্ছু চোখে পড়ে না। সেটাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মাথায় রাখবেন, আমার লোক হলো না, আমার দাদা হলো না, তেনার দাদা হলো, ওদের কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেই হোক, বিজেপির নীতি অনুসারে তাকে চলতে হবে। সেরকম আপনার বিধায়ক যেই হোক, তাকে বিজেপির নীতি অনুসারে চলতে হবে। বিজেপির কর্মীরা যেরকম চাইবে সেরকম আপনার বিধায়ককে চলতে হবে, যেরকম আপনারা চাইবেন সেরকম আপনাদের সাংসদকে চলতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি। সেই জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন, এই পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই। যে পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই নিয়ে আমরা এখানে এগিয়ে এসেছি। এখন তৃণমূল আমাদের দেখা দেখি বিভিন্ন জায়গায় সভা শুরু করেছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এবং আমি, তার সাথে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা করছি। তৃণমূলের ভাইপো, চেনেন তো ভাইপোকে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে চোর চোর চোর, আমি বলছি না, জনতা বলছে চোর। সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে, এর থেকেও বড় মঞ্চ। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে, এটা ফ্যাশন শো হচ্ছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বডি বিল্ডিং করে বডি বানিয়েছে, কাজ নেই, কি করবে? কাজ নেই তো খইবাজ, নাই কাজ তো খইবাজ। সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে, সুকান্ত মজুমদার এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। আর 3টে লোককে নিয়ে এসছে, বলছে দেখুন এদেরকে নাকি নির্বাচন কমিশন মৃত বলেছে। আমি ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি, অঙ্কটা হয়তো ভুলে গেছেন। এই রাজ্যে নির্বাচন কমিশন 24 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে। আপনি মঞ্চে তুললেন কাকে? 3 জনকে। শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি। 3কে 24 লক্ষ দিয়ে ভাগ দিন, 100 দিয়ে গুণ করুন। আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো, কতটা ভালো পড়েছেন জানি না। এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা করলে পাড়ায় বেরোয় 0.0000125, মানে 24 লক্ষে 3 জন শতকরা এত। আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে। আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন, এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা, ওটাও ঠিক মতো লিখতে পারবে না, সেই ক্ষমতা নেই। সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে, এই বলেছে, হ্যান বলেছে। আরে আপনি বুঝতে পারেননি, আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে, যার নাম গরু পাচারে জড়ায়।
সুকান্ত মজুমদার দুবারের এমপি, কিছুদিন হলো মন্ত্রী হয়েছি। বুক ঠুকে বলতে পারি আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে 5 টাকা চুরি করে খেয়েছে, আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো, রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাব। সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে। আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই 26-এর পর তো অনেক টাইম থাকবে আপনার। উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে গিয়ে বলেছে আঙুল উঁচিয়ে কথা বলবেন না। আরে বাবা, একজন আইএস অফিসার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আইএস এর পরীক্ষা দিয়ে হয়েছে, সেও আঙুল ওঠাবে না ওই 12 পাসের কাছে? সে নাকি আঙুল ওঠাবে? সে নাকি জনপ্রতিনিধি। আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না। ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি 5000-এ ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন, কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না। ছোটবেলা থেকে যারা আমার বাড়ি যেত, ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে, সুকান্ত মজুমদারের পড়ার একটা ছোট্ট ঘর ছিল, মধ্যবিত্ত পরিবারের মানুষ। সেই ঘরে কোনো সচিন তেন্ডুলকারও ছবি লাগেনি, শাহরুখ খানেরও ছবি লাগেনি, আমির খানেরও ছবি লাগেনি। একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা তাকে দেখে বড় হয়েছি। আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না। আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো? আরে বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে, যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে, এই জীবন আমি রাখতে পারবো না, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। বিবেকানন্দ গান গাইবে, এরকম অবস্থা হবে, আপনার পাল্লাই পড়বে। আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন। আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে, আজকে আলিপুরদুয়ারে গেছে, আলিপুরদুয়ারে গিয়ে বলেছে 5 মিনিট লাগবে, আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে। আলিপুরদুয়ারে অনেক চা বাগান, এমনিই সবুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।